আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো এখানে আমি একটা নর্মাল চুলাকে ম্যাজিক চুলায় রূপান্তরিত করেছি। তো হচ্ছে অবস্থা। তো এটা হচ্ছে নর্মাল যে এটাকে কি বলে, সিমেন্টের যে চুলা নর্মাল, তো ওইটাকে ডাবল চুলাকে আমি এরকম করে দিছি, ম্যাজিক চুলায় রূপান্তরিত করছি। সেটা হচ্ছে দেখেন এখন মানে বাতাস বন্ধ আছে। তো এখন আমি যদি বাতাসটা দেই, আগুনটা দেখেন, আগুন কিন্তু অল্প ছিল আর পাতিলটা একটু ছোট। আর এটা হচ্ছে কি আপনার লাকড়ি সাশ্রয় হবে, সেই সাথে হচ্ছে আপনার খুব দ্রুত রাঁধতে পারবেন। আগুনের একটা ছোট একটা পাতিল, তারপরে বড় হয়ে পড়ছে। এই দেখেন আগুন বেশি উঠে গেছিল, আমি ফ্যানটা অফ করে দিছি। এটাকে হচ্ছে কন্ট্রোল করতে পারেন। তাহলে এই যে এখানে যে অপশনটা করছি, এই একটা বাটি বা কিছু একটা কাঠ দিয়ে এভাবে দিয়ে দিয়ে রাখলে তখন আবার বাতাসটা কম যাবে, তখন আবার আগুন নর্মাল উঠবে। দেখেন বলক চলে আসছিল, আমি ফ্যান অফ করে দিছি, আবার নর্মাল হয়ে গেছে। আমি যদি আবার এখানে বাতাস দেই, আগুন দেখবেন আবার কোথায় আসে। তো আপনারা যদি কেউ বাঞ্ছারামপুর ভিতরে এরকম চুলা নর্মাল থেকে ম্যাজিক চুলা রূপান্তর করতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি বাসায় গিয়ে আপনাকে এটা করে দেবো। দেখেন আবার বলক চলে আসতেছে, আমি অফ করে দিলাম। এই যে আগুন নর্মাল হয়ে গেছে। এখানে অল্প লাকড়িতে আপনি খুব দ্রুত রান্না করতে পারেন। সবচেয়ে মেইন জিনিস হচ্ছে আপনি খুব দ্রুত রান্নাটা করতে পারবেন। আপনি যদি গ্যাসের চুলার সাথে যদি বলেন, আপনাকে চ্যালেঞ্জ করা হবে ইনশাআল্লাহ, গ্যাসের চুলার চাইতে অনেক আগে এই চুলাতে রান্না করতে পারবেন। সেই সাথে আপনার লাকড়ি খরচ খুব কম হবে। আপনার যেমন আগে যদি 1 কেজি লাকড়ি রান্না করতে, যে মানে এক পাতিল ভাত রান্না করতে যদি 1 কেজি লাকড়ির দরকার হতো, সেখানে আপনার মিনিমাম সর্বোচ্চ আধা কেজি আপনার লাকড়ি দরকার হবে ইনশাআল্লাহ। তো কেউ যদি আপনাদের নর্মাল চুলাকে এরকম ভাবে করতে চান, বা যে কোনো মাটির চুলাকে আপনারা এই ম্যাজিক চুলা করতে চান, আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আসসালামু আলাইকুম।